দিনটা শুরু হোক ভগবানকে দিয়ে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের আজকের দিনটা খুব ভালো কাটুক। শুভ সকাল সবাইকে। এটি আমাদের দোকানের গণেশ মূর্তি। যেহেতু এখনো আমাদের সিংহাসন আসেনি, তাই মূর্তিটি এভাবেই রাখা আছে। আজকালের মধ্যে ফ্লিপকার্ট থেকে একটি সিংহাসন চলে আসবে, আসলেই পরে মূর্তিটিকে সিংহাসনে বসিয়ে দেব। চলুন বন্ধুরা, দিনের অন্য কাজগুলি সেরে নিই। গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো বন্ধুরা, সারাদিন ব্লগটির সঙ্গে থাকুন, আর চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন। গতকালের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে সিঁড়ির দ্বিতীয় পোর্শনটা ঢালাই হবে, আর সেটারই প্রস্তুতি চলছে। তো মিস্ত্রিরা এই পর্যন্ত কাজ করে আজ রেখে দিয়ে গেছে, আগামীকাল এটা পুরোটা ঢালাই হয়ে যাবে। উপরে যে খাঁচাটা দেখছেন, এর মধ্যে অনেকগুলো বদ্রি পাখি আছে। তো এদেরকে প্রতিদিন নিয়ম মতো খাবার, জল সবই দিয়ে আসতে হয়। আর আমাদের এই বসাকবাবু প্রতিদিনকার মতো আজকেও তার ডিউটি পালন করছে। চলুন বন্ধুরা, পাখিগুলোকে একটু কাছ থেকে দেখে নিয়ে আসি। টাইটেল থাম্বনেলে আপনারা যেটা দেখেছেন, আমাদের গ্রামে জি বাংলার একটি নতুন সিরিয়ালের শুটিং চলছে। কোন সিরিয়াল? জি বাংলার নতুন সিরিয়াল আসছে খেলনাবাড়ি। সেই সিরিয়ালের শুটিং চলছে আমাদের গ্রাম আরবালিয়াতে। অভিনেতা বিশ্বনাথ বসুকে যারা চেনেন, তারা হয়তো অনেকেই জানেন না, এই আরবালিয়াতেই কিন্তু অভিনেতা বিশ্বনাথ বসুর গ্রামের জমিদার বাড়ি। আমারও জন্মস্থান এই আরবালিয়াতে। এখানেই চলছে জি বাংলার নতুন ধারাবাহিক খেলনাবাড়ির শুটিং। চলুন কিছু ক্লিপ দেখে নিই। বলো, কিছু বলো। আমি খেলা করছি। আর এখানে কি হচ্ছে একটু বলে দাও। এখানে আমি ছাদে উঠেছি, দেখাচ্ছি তোমাদেরকে। আগে অবশ্যই লাইক করে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো বলো এখানে কি হচ্ছে বলো। এখানে সিঁড়ি হচ্ছে, আরেকটা সিঁড়ি হয়ে গেছে। ওই দেখো। আর এখানে কি হচ্ছে? আমি সিঁড়ি দিয়ে নিচে নামবো, দেখো। আমি সিঁড়ি দিয়ে আবার উপরে আনবো।
দেখো আমি কেরাম করে লাভ দেই উপর দিয়ে। ওই বাবা, আবার দেখবা? এই দেখো, ভিডিওতে অবশ্যই লাইক করে চ্যানেল। আজকে সকালেই মিস্ত্রি কাকুরা কাজে চলে এসেছে এবং সিঁড়ি ঢালাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, আজ প্রায় 1 বছর পর একটা হালখাতা নিমন্ত্রণ হয়েছে। তো বাবা আর মেয়ে এখন যাবে হালখাতা করতে। মেয়ে রেডি হয়ে বসে আছে, বাবা আসলেই দুজনে বেরোবে। আসলে ও পড়ে নার্সারিতে, এবার ওদের স্কুল শুরু হয়েছিল মাস 2 মতো ক্লাস হয়েছে। এবার ক্লাসে একদিন করে খেলার পিরিয়ড ছিল, খেলা করাতো নয়, নাচ গান এই সমস্ত করাতো। তো নাচের পিরিয়ডে একদিন ওদেরকে মমচিত্তে নিতে নিতে গানটাতে একটু নাচ তুলিয়েছিল। তো সেইটাই মাঝে মধ্যে করে। করো বাবা। মামুদিতে কে জানিতে কে নাচো, একটু নাচে দেখো, নাচো করো একটু না। কে জানিতে কে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই। আসলে সমস্যাটা হয়ে গেল, স্কুলটা বন্ধ হয়ে বেশ ভালোই যাচ্ছিল। প্রথম একটু ব্যাগড়া দিত, কিন্তু যাচ্ছিল ভালোই। 2 মাস মতো ক্লাস হয়ে স্কুলটা বন্ধ হয়ে গেল। সবে প্রথম বছর স্কুলে যাওয়া শুরু করেছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। বাড়িতেই যা যেটুকুনি পড়ছে, পরীক্ষাও তো একবারও এখনো হয়নি। হঠাৎ করে বন্ধ হয়ে গিয়ে সমস্যাটা হয়ে গেল। বাড়িতে বসে আছে, বোর হচ্ছে, আর এই সারাদিন দুষ্টামি দুষ্টামি। কি করছো বাবাই? মেকআপ করছে। কাকে? তো ওই যে তোমরা দেখো, পুতুল নিয়ে বসে আছে, পুতুলকে নাকি মেকআপ করাচ্ছে। আর যে বিছানার মধ্যে কি অবস্থা করে রেখেছে, খেলনা টেলনা ঢেলে লন্ড ফন্ড করে রেখেছি। ই মা, পুতুলটাকে দেখো কি অবস্থা করেছে, পাগল একটা। তোমাদের আর কার বাচ্চারা এরকম করে কমেন্ট করে জানিও তো আমাকে একটু, এরকম বদমাইশি করে কিনা। করছে কেন? এরা মিশিয়ে দিচ্ছে। এখন বসে আছি আমাদের দোকান ঘরে। দোকান যেহেতু বন্ধ, তাও দোকানে বসে আছি। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মার্জনা করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটি দেখবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।